আমি সংহিতা। আজকের বিষয় আমাদের মেয়েদেরকে নিয়ে। আমরা মেয়েরা নাকি একদম তরল পদার্থের মতো। যে পাত্রেই আমাদের রাখা হবে আমরা নাকি সেই পাত্রের আকারই ধারণ করব। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে আগে হয়তো এই ধারণাটা ঠিক ছিল, কিন্তু যত সময় এগিয়েছে এই ধারণাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং গেছেও। তার কারণ এখনকার মেয়েরা সেই অনেকটা তরল পদার্থের মতন নয়। তারা নিজেদের যে সমস্ত বক্তব্য তারা সহজেই সেগুলো বলতে পারে এবং নিজের মত স্বাধীনভাবে বলতেও পারে এবং নিজের মতামত এবং কাজ স্বাধীনভাবে করতে বলতে পারে। সুতরাং সেই সেই ব্যাপারটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই, কারণ এটা অত্যন্ত জরুরি। কেননা সময়ের সাথে সাথে যদি নিজেকে না বদলানো যায় তাহলে কিন্তু সময় কখনো থেমেও থাকবে না। সময় সময়ের মতো এগিয়ে যাবে এবং আমরা সেই একই জায়গায় পড়ে থাকব। তাই এখনো অনেক মানুষ আছেন যারা এখনো নিজের মনের কথা খুলে কাউকে বলতে পারছেন না এবং তারা সেই আগের মতোই রয়ে গেছেন। আমি কিন্তু তাদেরকে একবারও বলবো না যে তারা পুরোপুরি বদলে যেতে। সময়ের সাথে সাথে বদলানো জরুরি, কিন্তু নিজের নীতিবোধকে কখনোই বদলাবেন না। আপনি যদি নিজে জানেন যে আপনি নীতিগতভাবে একদম ঠিক আছেন, তাহলে আপনি আপনার নীতিকে না বদলে আপনি আস্তে আস্তে নিজেকে বদলাতে পারেন। সময়ের সাথে সাথে নিজেকে একটু 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 করে নিজেকে উন্নত করতে পারেন। বিভিন্ন রকমভাবে আপনি করতে পারেন। এই জীবনটা ভীষণ সুন্দর। এই জীবনকে সবাই উপভোগ করুন এবং এমনভাবে উপভোগ করুন যাতে পরে কোনো আফসোস না থাকে যে আমার এই জীবনে এগুলো কিছু করা হলো না। মনে যা ইচ্ছে হয় নির্দ্বিধায় আপনি করুন, অবশ্যই কারুর ক্ষতি না করে বা কোনো রকম কারুরকে অসুবিধায় না ফেলে। আপনার যদি ইচ্ছে করে যে আজকে হয়তো অনেকের মনের ভিতরে এই ইচ্ছেটা থাকে, এই একটা নতুন পোশাক পরারও ইচ্ছে থাকে যে এই পোশাকটা আমি পরলে আমাকে কেমন দেখতে লাগবে, সেটাও মানে অনেক সময় মনে হয়, কিন্তু আমরা সামাজিক কারণে সেই ইচ্ছেটাকে আমরা অবদমন করি। কিন্তু আমি বলবো যে আপনার যা ইচ্ছে হচ্ছে সেটা আপনি কোনো সময় মিটিয়ে নিতে পারেন। একদিন হয়তো আপনি এমন পোশাক পরলেন, হয়তো সেটা আলাদাই হবে, হয়তো সবাই আপনার দিকে একটু অন্যরকমভাবে তাকাবে, কিন্তু নিজেকেও তো একটু অন্যভাবে দেখতে ইচ্ছা হয়। তো আপনি আপনার সেই ইচ্ছেটাকে অবশ্যই আপনি পূরণ করুন, আপনার নিজের মনের ইচ্ছেটাকে। এবার এমনও অনেক সময় হয় নিজের প্রচণ্ড একা লাগে, তখন আপনি কি করবেন না, কীভাবে সময় কাটাবেন। আপনার হাতে অসীম সময়, আপনার হাতে প্রচুর সময় রয়েছে, তো সেই সময় আপনি কিভাবে কাটাবেন। সেই সময়টা আপনি সারাদিন বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে কাটাতে পারেন একটা দিন। আপনার রোজকার যে রুটিন তার বাইরে বেরিয়ে গিয়ে আপনি একটা দিন খুব হইহুল্লোড় করলেন বন্ধুদের সাথে, এইভাবে কাটাতে পারেন। সারাদিন আপনি কোনো একটা জায়গায় সারাদিন লং ড্রাইভে চলে গেলেন। আবার আপনি এমনও করতে পারেন যে আপনার কোনো বৃদ্ধাশ্রমে অসহায় বলবো না, ঠিক আমি বলবো তারা বৃদ্ধাশ্রমে মানুষদের সাথে সারাদিন কাটালেন, সেখানে গিয়ে তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলেন, তা দিয়ে পুরো দিনটা কাটিয়ে আপনি সন্ধ্যায় ফিরে আসলেন। আবার কোনো অনাথ আশ্রমে আপনি যেতে পারেন, সারা দিন অনাথ শিশুগুলোর সাথে কাটিয়ে আপনার মনে যে শান্তি আসবে সেটা কিন্তু তার মূল্য কিন্তু কোনো কিছুতেই তার মূল্যকে আপনি করতে পারবেন না। আপনি দিনের শেষে ঘরে ফিরে এসে দেখবেন যে আপনার মনটা অত্যন্ত খুশিতে ভরে গেছে। তাই আমি সবাইকে বলছি যে আপনারা আপনাদের নিজেদের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে কখনোই বিসর্জন দেবেন না। হ্যাঁ, প্রথমে একটু অসুবিধা হবে যে হ্যাঁ প্রথার বাইরে বেরিয়ে যদি কিছু করতে যাই, কেউ না কিছু বাধার সম্মুখীন আমরা অবশ্যই হব, কিন্তু আস্তে আস্তে দেখুন নিজেকে একটু একটু করে যদি আপনি মেলে ধরেন, দেখবেন সেই সমস্ত বাধা বিঘ্ন কিছুই না, সমস্ত আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেগুলো সব কেটে যাবে এবং আপনি নিজেকে আরও 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 নিজেকে উন্নত করতে পারবেন এবং সেই সঙ্গে
নিজেকে ভালোবাসতে হবে, নিজে কি চাইছেন সেটাও যেমন জরুরি, তেমনি অন্যের কোনো ক্ষতি না করে বা অন্যকে অসুবিধায় না ফেলে অন্যকে সাহায্য করতে পারেন যেভাবে, যে কাজটা করে আপনার মনে আনন্দ হবে, আমি বলবো আপনি সেই কাজটাই করুন। জানি সম্ভব নয়, একদিনে সময় লাগবে, তবুও বলবো যে আপনি এই কাজগুলো করে নিজেকে অন্তত, কারণ জীবনটা তো একটাই না, সেই জীবনকে তো আমাদের করতে হবে, জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের নিজের মনের ইচ্ছেকে লুকিয়ে না রেখে নিজেকে মেলে ধরুন, নিজের মধ্যে নিজের যে যোগ্যতাটা আছে সেই দিকে, কোন দিকে আছে আপনার, কোন দিকে ইচ্ছা, সেই দিকে নিজেকে চালিত করুন। আপনার প্রতিভাকে লুকিয়ে রাখবেন না। আপনার দ্বারা যদি একজনও কেউ উপকৃত হয়, তাহলে জানবেন যে সেটাই অনেক বড় ব্যাপার। আমার এই বক্তব্যর পিছনে আমার কোনো রকম স্বার্থ কোনো জড়িত নেই। আমার একটাই উদ্দেশ্য যে আমার এই সাধারণ কথাগুলো যদি কারুকে, একজনও মানুষকে যদি আমি প্রভাবিত করতে পারি, আমার কথানুযায়ী যদি আমি পরিবর্তন করতে পারি, সেই উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা। সব শেষে বলি, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং আপনার চারপাশের মানুষজনকে অনেক অনেক ভালো রাখবেন। নমস্কার।